আর ওই দুটো টপট 4G নামাজ পড়ে 4G ও শিখবার দল কহেনে তো কম্মালা ঢুকুত যায় কম্মালার সাথে যায় তারে ধরনে যায় না তারে যাইতের সময় দোহানো কইয়া গেছে তাড়াতাড়ি এক কাপ চা বানা আমি নামাজটা পড়ে আইতে আসি হ্যাঁ তোকে আপনি আইয়েন না বানাইতাম পারতাম না যা আমি কি মসজিদে লাগিয়ে থাম যায় আমার আয়া এবারে যাইব আর এবারে কথায় তো বুঝা গেছে কি নামাজটা পড়বো এবারে কি নামাজটা এবারে পড়বো কথায় তো বুঝা গেছে এটারে কয় সঠিক নিয়ম তো এটা কয়টা লাগবো জিনিস এক নম্বরে 2 নম্বরে 3 নম্বরে হালাল খাওয়া এখন দেখবেন সকলে আমরা এটা পড়ে জিজ্ঞান আমি ফির সাহেবও পড়ে জিজ্ঞান হালাল খাওয়া সব পড়ে জিজ্ঞান মহন আমির সাহেবও পড়ে দেবো আমারও পড়ে আমিও পড়ে জিজ্ঞান হালাল খানা সাংঘাতিক জিনিস সাআদ ইবনে আবি ওয়াক্কাস নবীর একজন আদরের সাহাবা ইসলামের প্রথম তীরন্দাজ প্রথম তীরটা উনি মারছিল ইসলামের যুদ্ধে উনি একদিন ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি একটু দোয়া করে দেন নবী গো ও নবী আপনি আবার একটু দোয়া করেন কই কি দোয়া চাও নবী যেমন করে মাঝে মাঝে দোয়া করতেন কারণ নবীরা হইলেন মুস্তাজাবুদ দাওয়া তারা যেই দোয়া করে কবুল হয়ে যায় একদিন নবীজির আদরের 10 বছরের খাদেম খুব খেয়াল মনোযোগ আমরা মূল কথায় চলে আসছি নবীজির আদরের খাদেম নাম হইল আনাস কি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টা বছর নবীজির খেদমত করছে আনাসে কয় 10টা বছর আমি নবীর খেদমত করছি রে কি নবীরা তোমরা বুঝছো না আমি কাছের থেকে বুঝছি এই 10টা বছরে কত ভুল আমি করছি কিন্তু নবীজি কোনোদিন আমার একটা ধমক দেয় না একদিন ডাক ডাক আনাস ও আনাস লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আনাস রে ও আনাস তুই আমার কাছে এই মুহূর্তে একটা দোয়া করছা আল্লাহ আমারে বলছে এখন যা চাইবে আমি যা বলবো তাই নাকি কবুল করবে তোরে তো কিচ্ছু দিতাম পারলাম না তুই ছোট মানুষ আমার খেদমত করছ 10টা বছর আজ যা তুই সারে আজ যা চাইতে দেরি তোর দোয়া কবুল হইতে দেরি হইতো না আনাসে চিন্তা করে কিতা চাইতাম আনাসে ধুম ধরে বইয়া রইছে বইয়া কান্দে গাল বাইয়া বাইয়া পানি ভরে নবীজি ডাক দেখো আনাস রে ও আনাস কি চা তুই চাইবি চাইয়ালা আজকে চাইতে দেরি কবুল হইতে দেরি নাই আনাস এবার কান্দে নবী কয় তাড়াতাড়ি চাও এবার আনাস মাথা উচাইয়া কয় নবী গো ও নবী একটা মুহূর্ত আপনারে না দেখলে আমার কলিজায় আগুন ধরে যায় আমার ভালো লাগে না বারবার মন চায় আপনার দিকে তাকাই থাকি ও নবী আপনি দয়া করে একটা কাম করেন আমারে কিচ্ছু দেওয়া লাগবে না আপনি আল্লাহরে কন যে দুনিয়ায় যেমনি আপনার 10টা বছর খেদমত করছি জান্নাতের ভিতরেও আমি আনাস যেন আপনার খেদমত করতে পারি মন মানসিকতা দেখেন তিনি স্বর্ণ চাইলেন না তিনি টাকা পয়সা চাইলেন না তিনি বড় জান্নাতও চাইলেন না তিনি বললেন নবী গো ও নবী দয়া করে আপনি দোয়া করে দেন মৃত্যুর পরে যেন জান্নাতের ভিতর আপনার খাদেম হইতে পারি নবী কাঁদতে শুরু করলেন আনাস ও আনাস তোরে তো বুদ্ধি হইছে কেমনে রে আনাস তোর তো সাংঘাতিক বুদ্ধি হইছে কই ইয়া রাসূলুল্লাহ আমি কি বুদ্ধির কথা বললাম কয় চাইলি শুধু কইরা কিন্তু পাইয়া গেছত সবচেয়ে বড় জান্নাত চাইনি কত শুধু কইরা যে আমি খাদেম হইতাম চাই তো খাদেম যে হইবি তুই আর এই দোয়া যদি কবুল হইয়া যায় তো আমি যেই জান্নাত তাই খাদেম তো সেই জান্নাত থাকুন লাগে সুবহানাল্লাহ কথা তো সিহন কথাটা বুঝছেন নি খেয়াল কইরা আমি যেই জান্নাতে থাকবো খাদেম তো সেই জান্নাতে থাকা লাগবে ওয়ানাস চাইলি শুধু কইরা পাইয়া গেলি সবচেয়ে বড় জান্নাত রে আনাস আনাস কয় আমি এটা মনে কইরা কইছি না আমি বুদ্ধি কইরা কইছি যেন সব সময় আপনার লগে থাকতাম পারি বড় জান্নাত যে ফাইয়ালা আমি এটা মাথা তো আইছে না আপনি কোন এখন মাথা তাইছে
ভাই, ও ভাই, মনে রাইখো, আল্লাহর নবী যখন ডাক দিয়া বলছে কি চাও বলো, আক্কাস কয় আল্লাহ রসুল শুনেন, আপনি দোয়া করে দেন, আমি দোয়া করলে যেন দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর নবী কয় হালাল খানা খাইও, দোয়া করতে দেরি কবুল হইতে দেরি হবে না। কষ্ট হচ্ছে আপনাদের না? আমার মাহফিলতে লুক উঠতে গেছে, দেখছেন কোনক্ষণ তাইতেন দিদি উঠতে আছে, আটতে আছে। এই যে বাবা বসো, বসে পড়ো। আর কেউ উঠতেন না, যারা উঠছে উঠছে, তারা জিতছে। তে বেড়া হইলে উঠছে, দেখছো নি? তাই মনে করছে এইটাই ওঠার সময় যায়, তে জিতছে। তে বাইক গিয়া কইব রাখতে পারছে নি আমার হুজুরে, রাখতে পার, যত চেষ্টা করুক পারছে না। বাবা আপনি জিতেন নাই, আপনি ঠকে গেছেন, আপনি হেরে গেছেন, আপনি জান্নাত থেকে বের হয়ে জাহান্নামে ফাও দিছেন। এই দুনিয়ার ভিতরে আল্লাহর নবী কয়, দুনিয়ায় যদি জান্নাত তালাশ করো, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, এটাই হচ্ছে দুনিয়ায় জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা এই যে 2-4 জন একটু দাঁড়াই রয়েছেন, এখন জায়গা খালি হয়েছে, বনো আয়েন, আমরা এখন দোয়া করাম, আয়েন সামনে আসেন। একজন লোক, ছোট ছেলেরা বসো বাবা, এসে পড়ো। একজন লোক বাইরের দিকে যাইয়েন না, দয়া করে যাইয়েন না। আহারে কথা শুনে না রে, এমনি কেউ কইতো না তো ডাক দিয়া। আপনি গেলে আমার সমস্যা কি? কালকে আমার মাহফিল আছে না, আপনি গেলে আমার কোনো সমস্যা নাই তো, সমস্যা তো আপনার। একটা লোক ছেলে উঠা বসাও, তারে বসাই দাও। বাবা বারবার বলতেছি, শুনো না যে উঠো না, সবাই কনা আমিন। তাইলে হালাল খাওয়া এটা সাংঘাতিক জিনিস, হালাল খাওয়া সাংঘাতিক জিনিস। হাদিস খেয়াল করে মন দিয়ে শুনো। একবারায় কাবাগরের কাছে গিয়া ইয়া রব, ইয়া রব, ইয়া রব, মাফ করে দাও, এমনভাবে কানতে আছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তারে কবুল করে নিছে। কয় তোমরা জানো না, আমি যা জানি। কই ইয়া রাসূলুল্লাহ কি সমস্যা? এই যে ইয়া রব কইয়া চিল্লাইতে আছে, তার টুপিটা যে এটা সুদের টেহার কিনা, তার যে পাঞ্জাবি এটাও সুদের টেহার কিনা, তার যে গুস্ত শৈল যে দূর হইছে সবটি হারাম খাওয়ার কিনা। সুতরাং সে এত করে রব রব বলে চিৎকার করে পারবে, তার দোয়া কবুল হবে না। বরকোটার মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি আর না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে কয়টা কথা বলে গেলাম। এই যে 2টা ফলার মাথা পাগড়ি পরাইলাম, আমি জীবনে কত ছেলের মাথায় পাগড়ি পরাইলাম। আমি মাঝে মাঝে গাড়িতে বসে বসে কান্দি। তুমি বুঝো নাই, এই ছেলেগুলা যাদের পাগড়ি পরায়, অনেক এমন লোক আছে রিক্সা চালায়, হেতার ফুতেরে মাদ্রাসাত পড়ায়, পাগড়ি পরাইছে। আমি মুশতাক ফয়েজির মাথায়, আজকের মাহফিলের সভাপতি সাত্তার ভাইয়ের মাথায়, আমার মাহালুল ভাইয়ের মাথায় নূরের টুপি হবে না, কিন্তু নিশ্চিত লেখা রাখো, যার ছেলেটা হাফেজ হইছে ওই ছেলের বাবার মাথায় আমার আল্লাহ নূরের টুপি পরাই দেবে। মাঝে মাঝে আফসুস লাগে, মাঝে মাঝে বড় আফসুস লাগে। টাকা দিয়া কি করবেন আব্বা? আপনি আজকে মরে যান, আজকে মরে যান, টাকা দিয়ে একটা আপনার সাথে দেওয়া হবে না, জমিনের একটা দলিল সাথে দেওয়া হবে না, সব পরে থাকবে আপনার। আপনি মানুষটা থাকবেন না, আপনি হারিয়ে যাবেন আস্তে করে।